শুভ শুভ। আচ্ছা, প্রবলেম সলভিং স্কিলে আমরা নতুন একটা জিনিস নিয়ে আজকে ডিসকাস করি। হ্যাঁ, এটা হচ্ছে একটু হাস্যকর। হাস্যকর বলতে কীরকম, আমরা আসলে বুঝতে পারি না জিনিসটা। হ্যাঁ, আমরা কি করি আসলে, ধরো যে আমাদের নর্মালি আমরা যেটা করি বা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে কোনো কিছু সলিউশন করা, কোনো কিছু সলভ করা, কোনো একটা প্রবলেম সলভ করা। আচ্ছা, তো ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি আসলে এমন একটা জিনিস, মানে এমন একটা, ধরো কি বলবো, কিছু তুমি সলিউশন করতে চাচ্ছ যেটা অ্যাকচুয়ালি আসলে প্রবলেম না, মানে প্রবলেম না, তুমি সলিউশন করতে চাচ্ছ, ব্যাপারটা একটু শোনাতে অদ্ভুত শোনাবে, আসলে এরকম হয়। অনেক সময় দেখা যায় কি আমরা এমন কিছু সলিউশন করতে বিজি হয়ে যাই বা এমন কোনো কাজ করতে বিজি হয়ে যাই যেটা আসলে প্রবলেম না অ্যাকচুয়ালি। মানে আমরা কি করি, আমরা কনফিউজ হয়ে যাই, আমরা যে জিনিসটাতে ফোকাস করার দরকার সেটাতে ফোকাস না করে যেটা অ্যাকচুয়ালি আমার ফোকাস করার প্রয়োজন নয় আমরা সেটাতে ফোকাস করি। এটা অনেক সময় আমাদের লাইফে হয়। হ্যাঁ, মানে জিনিসটা আমাদের লাইফে অনেক সময় হয়। ব্যাপারটা কীরকম, ধরো প্রথমে আমি যেটা লিখলাম বা আমি আমার যে এই থটটা আমার যেভাবে আসলো সেটা আমি একটু পড়ি। হ্যাঁ, কিড ইজ ক্রাইং ফর নট টু ইট ইজ নট দ্য প্রবলেম, রিয়েল প্রবলেম ইজ if there is no food to feed the kid. Don't make yourself busy to solve something what is not actually a problem. আচ্ছা, আমার ঠিক মনে নাই আমি কোথাও দেখলাম যে একটা হতে পারে, এই যে এটা তো খুব কমন একটা দৃশ্য যে একটা পিচ্চি কান্না করতেছে, ওই সময় পিচ্চিটা তোমার বয়সী কাইন্ড অফ। হ্যাঁ, তো পিচ্চির মা তাকে সামহাও ভুলানোর চেষ্টা করতেছে বা থাকে না, মানুষজন প্রবলেমে থাকে, তো ওই পিচ্চিকে সে মানে থামানোর চেষ্টা করতেছে বা পরে দিবে খাবার, এই টাইপসের কিছু একটা আর কি। ওকে, ফাইন। তো আমাদের বাসায় নর্মাল চিত্রটা কি, আমাদের বাসায় নর্মাল চিত্র হচ্ছে তুমি প্রত্যেক দিন কান্না করতেছো কেন, তোমার মা তোমার খাওয়াইতে যাচ্ছে, তুমি খাবা না, এই কারণে তুমি কান্না করতেছো। তো তোমার মার কাছে সেটা একটা প্রবলেম, তোমার মা এই প্রবলেমের সলিউশন চাচ্ছে যে আমার ছেলে খাবে কিন্তু কান্না করবে না, বা আমার ছেলে ঠিকঠাক মতো খেয়ে নিবে, কেন তারা খাওয়ানোর জন্য জোর করতে হচ্ছে, এইসব ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, আমার ওই পিচ্চির কান্নাটা দেখে মনে হলো যে এখানে রিয়েল প্রবলেমটা আসলে তোমার মান না, ওই পিচ্চির মান হচ্ছে রিয়েল প্রবলেম। তার কাছে ওই অ্যাবিলিটি বা তার কাছে ওই তার তার বাচ্চারে খাওয়ানোর মতো খাবার তার কাছে নাই, দ্যাট ইজ দ্য প্রবলেম। দুইজনের প্রবলেম সেম, এর বাচ্চাও কান্না করতেছে, এর বাচ্চাও কান্না করতেছে। একজনের বাচ্চা কান্না করতেছে খাওয়ার জন্য, আর একজনের বাচ্চা কান্না করতেছে সে খাবে না। দুইজনের মার, দুই বাচ্চার মায়ের কাছেই কি প্রবলেমের যে আউটলুকিংটা সেটা সেম, বাট রিজনটা সেম না। হ্যাঁ, দেখো আমার কাছে মনে হলো কি যে আসলে তো যে এটা তো আসলে মানে আমার ঘরে ছেলেরা খাওয়ানোর জন্য কোনো খাবার নাই, এটা হচ্ছে রিয়েল প্রবলেম। আমার ছেলে খেতে চাচ্ছে না, দ্যাটস নট এ প্রবলেম, ওইটা বিলাসিতা টাইপের একটা ব্যাপার। আফ্রিকার যে মানে আফ্রিকা মহাদেশের যে দরিদ্র দেশগুলো, মানে ইয়াগুলো আছে, আমরা যে রুগ্ন শিশুগুলোকে দেখি, ওদেরকে কি খাইয়ে দেওয়া লাগে, ওই সমস্ত বাচ্চাগুলোকে খাওয়ার জন্য কান্না করে, মানে না খাওয়ার জন্য কান্না করে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? নাই। কেন? ওয়াই? কারণ ওই বাচ্চাটা অলরেডি শিখে গেছে ক্ষুধা জিনিসটা কি, সে জানে হোয়াট ইজ হাঙ্গার, তার এই কারণে খাওয়াইতে হয় না। সে জানে এই মুহূর্তে না খেলে পরে খাবার জুটবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আর যাদের কাছে অ্যাভেলেবেল খাবার আছে ওর কাছে তো সেটা, সে তো ওই ক্ষুধাটা ফিল করতেছে না, সে জানেই না ক্ষুধা কী। তুমি জানো না খিদা কারে বলে, শুনতে খারাপ লাগতে পারে, তুমি জানো না খিদা কারে বলে, তোমার মা তোমার খিদাটা বুঝতেই দেয় নাই, তুমি কেমনে খাবা? তোমার পেট খালি হওয়ার আগে তোমার মা আবার খাবার নিয়ে রেডি। ব্যাপারটা বুঝতে পারতেছি তো, আমরা ওইটা সলিউশন করতেছি যেটা আসলে প্রবলেম না। ব্যাপারটা বুঝতে পারতেছি বাবা। এটা দেখো, আমার যে
আমি যে কথাগুলো বা যে জিনিসগুলো আমি লিখলাম কথাগুলো ভারী, কিন্তু এর পেছনের গল্পটা খুব সিম্পল, ঘটনাটা খুব সিম্পল। একটা সিম্পল ঘটনা থেকে মনে হলো আরে ব্যাপারটা তো এরকম, আমি নোট করে রাখলাম। আচ্ছা, ধরো তোমার মা আমারে ফোন দিল, কোনো একটা একটা এটা একদম রিয়েল এক্সপিরিয়েন্স বলতেছি তোমার। তোমার মা আমারে ফোন দিল, ফোন দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল বাসার সেই মানে জীবন মানে জি বাংলা, তোমার দাদু বকাবকি করছে, তোমার দাদু এটা করছে, তোমার দাদু সেটা করছে। কেন করছে এরকম? বিকজ বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, বাসার ফ্রিজ কাজ করছে না। এখন তোমার দাদু হয়তো বা বাজার টাজার নিয়ে আসছে, এসে দেখছে ফ্রিজ কাজ করতেছে না, এই সেই হাবি যাবে, এটা নিয়ে তোমার মারা হয়তো কিছু একটা বলছে, তোমার মা সেটা আমারে বললো। আমি চিন্তা করলাম তোমার দাদু তোমার মারে কি বলছে না বলছে দ্যাটস নট এ প্রবলেম। তোমার মার ডিমান্ড হচ্ছে যে তুমি বাসায় আসো, বাসায় এসে তুমি তোমার মানে আমি তোমার দাদুর সাথে কথা বলবো, কেন বকাঝোকা করা হলো, কেন এই করা হলো, কেন সেই করা হলো। ওকে ফাইন, আমি কথাবার্তা শুনে ফোন রেখে দিলাম। পরে যেটা আমি চিন্তা করলাম যে তোমার দাদু তোমার মাকে বকাঝোকা করছে, দ্যাটস নট এ প্রবলেম। প্রবলেমটা কই? প্রবলেম হচ্ছে ফ্রিজ নষ্ট হয়ে গেছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। তোমার দাদু বা তোমার তোমার মার কাছে কিন্তু ফ্রিজ নষ্ট হওয়াটা কনসার্ন না। হ্যাঁ, ফ্রিজ নষ্ট হয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু তোমার দাদু কিছু বলছে সেটা হচ্ছে মেইন, এটা হচ্ছে মেইন কনসার্ন, এটা সলিউশন করতে হবে। আমার কাছে কি তোমার দাদু কী বলছে না বলছে এগুলো রেগুলার ইস্যু, জীবন মানে জি বাংলা চলতেছে ঘরের মধ্যে, ওইটাতে মানে ফোকাস করার দরকার নেই। ফোকাস করতে হবে কই? ফোকাস করতে হবে ফ্রিজ নষ্ট হয়ে গেছে রে বাবা, এই ফ্রিজ যদি ঠিক না করি এত মাছ মাছ টাছ যেগুলো চাষে সেগুলো নিয়ে আমি কই যাবো? এটা তো নষ্ট হয়ে যাবে তাহলে। ফোকাস পয়েন্টটা চিন্তা করতে পারতেছো যে তোমার কোথায় ফোকাস করতে হবে? হাস্যকর তাই না? কিছু করার নাই, জীবন এরকমই। ওকে, তো যেটা হচ্ছে ব্যাপার সেটা হলো মানে তুমি নিজের আগে জিজ্ঞেস করো তুমি যেটা সলিউশন করতে যাচ্ছ এটা আসলে প্রবলেম? ব্যাপারটাকে আমি তোমার বুঝাতে পারতেছি। এটা যদি আসলে প্রবলেম না হয় মানে কনফিউজ হয়ে যেও না, ঠিক আছে? মানে এইটা করে ফেলবো, ওইটা করব, ওইটা আগে করব, ওইটা পরে করব, কোনটা কী করব। যেটা প্রবলেম না সেটা সলিউশনে যাওয়ার দরকার নাই। এই টাইপসের প্রচুর পাবা। যেমন নতুন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি আইসেনাওয়ার ওয়ার্ক ম্যাট্রিক্স, যে কাজকে 4 ভাগে ভাগ করতে হয়, যেটা ইম্পর্টেন্ট সেটা এখন করো, যেটা মানে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট এখন করো, যেটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট ওটা পরের জন্য রাখো, বা যেটা ইম্পর্টেন্টও না আর্জেন্টও না ওটাতে বাদ দাও। এরকম তুমি একটু নেটে ঘেটে নিয়েও পাবা, আমার কাছে ঠিক এই মুহূর্তে মনে নেই। কিছু কাজ আছে কাউকে ডেলিগেট করে দিতে হয়, এই টাইপসের হোয়াট এভার। মূল ব্যাপারটা হলো যেটা সলিউশন করতে যাচ্ছ, মাঠে নেমে যাচ্ছ ধুম করে, ওটা আসলে প্রবলেম তো? ব্যাপারটা বোঝা যাচ্ছে? ওটা যদি প্রবলেম না হয় ছেড়ে দাও, রিয়েল প্রবলেমের সলিউশন করো, ঠিক আছে? কনফিউজ হয়ে যায় না, মানে ভাবো আগে, যেটা যেটা প্রবলেম না ওইটার ওইটার পেছনে শ্রম দিও না। এটা এরকম আরও উদাহরণ আমি তোমারে দিতে পারতাম, এই মুহূর্তে মনে আসতেছে না, তবে 2টা রিয়েল লাইফ উদাহরণ দিলাম কিন্তু তোমাকে একদম। আচ্ছা, তারপরে ধরো হ্যাঁ এরকম রিয়েল লাইফ উদাহরণ আরও দেওয়া যাবে, বাট এগুলা যদি এখন বলতে চাই তাহলে ঘরের ইচ্ছা বাইরে চলে আসে। সো ইটস বেটার নট টু মানে লেট পিপল নো, তাই না ব্যাপারটা? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা আজকের ডিসকাশন করতে পারি। আর আমরা প্রবলেম সলভিং স্কিলে আর অল্প কিছু দূর আগাবো, তারপর নতুন আরেকটা টপিকে যাব। মানে এখানের ভেতরে হয়তো আরও কিছু আসতে পারে, কারণ ব্যাপারটা তো এমন না যে সেলফ ফিলোসফি আর আসবে না। হ্যাঁ, জ্ঞান সীমিত হয়ে গেছে, ব্যাপারটা এরকমও না। যদি আসে তাহলে আমরা নেক্সট টাইম আবার মানে করবো, আরও হয়তো বা সেম কোনো একটা সেগমেন্টে আবার নতুন করে কোনো টপিক আসে সেটা অ্যাড করব। তো আপাতত আমরা আজকে এতটুকুই, মানে ওইটা সলিউশন করার দরকার নেই যেটা আসলে প্রবলেম না। এটা সিম্পল বাট মানে ইম্পর্ট্যান্ট একটা মেসেজ তোমার জন্য, ঠিক আছে? ঝাঁপ দেওয়ার আগে আগে চিন্তা করো, মানে কোনো প্রবলেমের উপরে একদম ঝাঁপায় পড়ার আগে আগে নিশ্চিত হও যে হ্যাঁ এটা প্রবলেম আসলে, দেন সলিউশন করো। মানে যেটা প্রবলেম না ওইটার মধ্যে ঝাঁপ দিয়ে লাফালাফি করে লাভ হবে না, ঠিক আছে? আসল প্রবলেমের সলিউশন হবে না, ওইটা আরও ইট উইল ক্রিয়েট মানে সাম আদার ট্রাবলস, এই আর কি। ঠিক আছে, তাহলে আর কি আজকে এতটুকু, আজকের টপিক একটু। বাই।